আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১ এর চিফ জাস্টিসের বেঞ্চে ওবিসি বাতিল সংক্রান্ত মামলাটি লিস্টেড ছিল আইটেম নাম্বার 30 তে। আজকে এই মামলাটির কোনো রকম শুনানি হয় কিনা সেদিকে আমাদের সকলের নজর ছিল। প্রথম দিকে আজকে যখন চিফ জাস্টিসের কোর্ট বসতে শুরু করেছে, ঠিক সেই সময়ে কিন্তু এই ওবিসি বাতিল মামলাটি মেনশন করানোর জন্য কিছু আইনজীবী গেছিলেন এবং সেই মামলাটি মেনশন হয়েছে। তার একটি সম্ভাব্য শুনানির দিনও পাওয়া গেছে এবং এই মামলাটি নিয়ে প্রধান বিচারপতি কি বলেছেন, আইনজীবীরা যখন মেনশন করছিলেন তখন তারা কি বললেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি ডিটেলসে দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, পশ্চিমবঙ্গের এই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, যে মামলাটির কিন্তু শুনানির দিন একের পর এক পড়লেও তার শুনানি হচ্ছিল না। তো সেই রকমই কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু আজকে শুনানির জন্য ছিল, আজকে 1 অক্টোবর চিফ জাস্টিসের বেঞ্চে। তো আজকে 30 নম্বর আইটেমে কজ লিস্টে এই ম্যাটারটি লিস্টেড ছিল। তো এত আইটেম অবধি শুনানি হয় কিনা সেই দিকে আমাদের সকলেরই নজর ছিল। তো প্রথম দিকেই আমরা কোর্টে নজর রেখেছিলাম প্রথম থেকেই। তো প্রথমেই যখন চিফ জাস্টিসের বেঞ্চ শুরু হলো, তখন প্রথমে 10:30 থেকে একটি স্পেশাল বেঞ্চ ছিল, 301 নম্বর আইটেমের একটি হেয়ারিং হয়। তারপরে মূল বেঞ্চ, যেটা 3 জাজ বেঞ্চ, চিফ জাস্টিস, জাস্টিস JB পাদ্রিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চের যে শুনানি মিসলেনিয়াস ম্যাটারের, সেই শুনানি শুরু হয়। শুনানির শুরুর আগেই প্রথমেই বিভিন্ন ম্যাটারের মেনশনিং চলছিল। ঠিক সেই সময়ই একজন লয়ার ওবিসি সংক্রান্ত ম্যাটারটিকে মেনশন করানোর জন্য যান। আইনজীবী বিচারপতিকে বলেন যে তিনি আইটেম নাম্বার 30 থেকে বলছেন, আইটেম নাম্বার 30 যেটি পশ্চিমবঙ্গের ওবিসি ম্যাটার, সেটি লিস্টেড রয়েছে। তো এই ম্যাটারটির জন্য প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট হচ্ছে যারা অ্যাফেক্টেড পার্টি, তারা বিশেষ করে স্কলারশিপের জন্য একটা বড় হ্যাম্পার হচ্ছে। এছাড়াও রাজ্যের যে বিভিন্ন রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের রিজার্ভেশন যে পলিসি, সেইটা হ্যাম্পার করছে। তার জন্য এই ম্যাটারটিকে দ্রুত শুনানি করানোর প্রয়োজন রয়েছে বলে তিনি কিন্তু বিচারপতির কাছে আজকে এই বিষয়টিকে মেনশন করান এবং তিনি বিচারপতিকে বলেন যে নেক্সট মন্ডে যদি এই ম্যাটারটিকে রাখা হয় তাহলে অত্যন্ত ভালো হয়। বিচারপতি বলেন যে তিনি আগেই বলেছেন যে আফটার ভ্যাকেশন এই ম্যাটারটিকে তিনি প্রায়োরিটি নিয়ে শুনবেন। আফটার ভ্যাকেশন বলতে গেলে সুপ্রিম কোর্টে দাসেরা কিছু হলিডে রয়েছে 1 সপ্তাহ খানেক। তো সেই 1 সপ্তাহ পরে বিচারপতি বলতে চাইলেন যে তিনি ওবিসি ম্যাটারটিকে শুনবেন। কিন্তু আইনজীবী বললেন যে মন্ডে যদি রাখা হয় তাহলে খুব ভালো হয়। মন্ডেতে কি পসিবল এই ম্যাটারটিকে রাখার জন্য? তো বিচারপতি বললেন মন্ডে উনি কি করে রাখবেন, তার কারণ মন্ডে তো মহামান্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকছে, ছুটি থাকছে। তো আইনজীবী বললেন যে না না, আমি এই মন্ডের কথা বলছি না, অর্থাৎ রিওপেনিং যখন হবে কোর্ট, সম্ভবত সুপ্রিম কোর্টের যে ছুটি হলিডে লিস্টের, সেটা থাকছে 12ই অক্টোবর অবধি সম্ভবত, অর্থাৎ 7 তারিখ থেকে 12ই অক্টোবর অবধি পুজো এবং দশেরার যে হলিডে 1 সপ্তাহ খানিক ছুটি থাকছে। তারপরে 13 তারিখ রবিবার, 14 তারিখ কোর্ট রিওপেন হচ্ছে সোমবার। তো সেই সোমবারে কি এই মামলাটিকে রাখা যায়, এমনটাই কিন্তু আইনজীবী প্রসঙ্গ তুললেন। বিচারপতি বললেন যে ঠিক আছে, উনি দেখছেন ম্যাটারটিকে রাখা যায় কিনা, তবে আফটার ভ্যাকেশন এই ছুটির পরেই ওবিসি ম্যাটারটিকে শোনা হবে, এমনটাই আশ্বাস কিন্তু আজকে প্রধান বিচারপতি দিলেন। এবং তারপরে যারা মেনশন করাতে এসেছিলেন তারা চলে গেলেন এবং আজকে অবশ্যই এই ওবিসি ম্যাটারের আর কোনো রকম হিয়ারিং হবে না, শুধুমাত্র ওরাল মেনশনিংয়ের জায়গায় আজকে ওবিসি ম্যাটারটিকে মেনশন করা হয়েছে। এবং আফটার ভ্যাকেশন একটা সম্ভাব্য ডেট পাওয়া যাচ্ছে, সম্ভবত 14ই অক্টোবর কি 15ই অক্টোবর, এরকম একটা ডেট কিন্তু পাওয়া যেতে পারে ওবিসির এই ম্যাটারটিতে। তো এই আপডেটটুকুই ছিল। তো আপনারা সকলেই যারা ওবিসি কেসটাকে ফলো করছেন, তারা আমাদেরকে জানতে চাইছিলেন আমাদের কাছ থেকে যে এই ম্যাটারটি আজকে হেয়ারিং হয় কিনা বা আদৌ হেয়ারিং হলো কিনা। তো এই ম্যাটারের কোনো আজকেও হেয়ারিং হয়নি, যদিও ম্যাটারটি আজকে লিস্টেড ছিল, কিন্তু ওরাল মেনশনিং আজকে হয়েছে ম্যাটারটি এবং এই ম্যাটারটি সম্ভবত পুজোর পরে 14ই অক্টোবর কি 15ই অক্টোবর কিন্তু হেয়ারিংয়ের জন্য রাখা হতে পারে এবং যে স্টে অ্যাপ্লিকেশন তার জন্যই কিন্তু হেয়ারিং হতে পারে। আজকের আপডেটটুকু এতটুকুই ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য।